আসছি, গ্রেপ্তার ওখান থেকে কিন্তু অ্যাকশনটা শুরু হওয়ার কথা, তারপরে আদালতে যাওয়ার কথা, ইয়েতে যাওয়ার কথা, আদালতে পাঠানোর কথা। এখানে আমাদের হোমের মানে স্টেট মিনিস্টার প্রতিমন্ত্রী বললেন যে স্পিকারের অনুমতি লাগবে। স্পিকার কিন্তু বলে দিলেন যে আমার অনুমতি দরকার নাই, কারণ পরে বলেছেন স্পিকার। হ্যাঁ, স্পিকার পরবর্তী দরকার নেই, কারণ তিনি এই পার্লামেন্টের অভ্যন্তরীণ ইয়েতে নেই। উনি বলছেন যে কোথায় কোথায় থাকলে তার স্পিকারের অনুমতি দরকার সেটা উনি একেবারে নির্দিষ্ট করে বলে দিয়েছেন। কিন্তু তিনি ওই স্পটগুলো, স্পেসিফাইড স্পটগুলোর বাইরে তিনি, তাই না? সুতরাং এখানে স্পিকারের কোনো অনুমতি দরকার নেই। অর্থাৎ তাকে গ্রেপ্তারের ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা, আইনগত কোনো প্রতিবন্ধকতা ছিল না, বরং আইন কি বলে, কোর্টের যখন অর্ডার হয় তখন আইন বলে যে তাকে গ্রেপ্তার করতে হবে, এটাই। কিন্তু সেটা দেখা যায় না। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে তার বিরুদ্ধে যে মানে অ্যাকশন নেওয়ার কথা সেটি হয় নাই, এটি তো বাস্তবতা। আমি আবার আসবো আপনার কাছে। এই যে অ্যাকশন নেওয়ার কথা, যেটা আমানুল্লাহ কবির খুব পরিষ্কার করে অনেকগুলো প্রসঙ্গ নিয়ে কথাগুলো বললেন, হয়নি বা এখন পর্যন্ত যে অবস্থাতে সেটাতে আমরা জানলাম, বুঝলাম। সংবাদকর্মী হিসাবে দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে এখন কি হতে পারে লতিফ সিদ্দিকী বিষয়ে সরকারের সিদ্ধান্ত, এটা কি বলা যায়, বিশ্লেষণটা দেয়া যায়? দর্শক নিশ্চয়ই সেটা জানতে চাইবে। দেখুন, এই বিশ্লেষণটা খুব সহজ এবং সরল এক অর্থে, যদি না এটা ইচ্ছাকৃতভাবে জটিল করা না হয়। কি হতে পারে সেটা? দেখুন, আইন, আমরা বলে থাকি আইনের শাসন আমরা সবাই বিশ্বাস করি। সরকারি দলে থাকলে তো বেশি বলি, বিরোধী দলে থাকলে আমরা বলি যে আইনের শাসন প্রয়োজন। কিন্তু আইনের শাসনের সাথে যখন আপনার অ্যাকশন, কর্মপন্থা সাথে আমরা সামঞ্জস্য দেখি না, বরং তো ক্ষেত্র বিশেষে বিভিন্ন সময়ে, বিভিন্ন সরকারের সময়ে আমরা দেখতে পাই এর পরিপন্থী কাজটি হচ্ছে, যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। যেমন এটা খুব স্পষ্ট হয়ে গেছে যে ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, উনি ঢাকায় এসেছেন, যে জিনিসটা খুব আলোচিত হচ্ছে। আরেকটা জিনিস আমরা মূর্তে যাওয়া উচিত, সংবাদপত্রে বেরিয়েছে অনেক কিছু, আমরা আমাদের ব্যাখ্যা দিচ্ছি, বিশ্লেষণ দিচ্ছি, কিন্তু জনগণ কি ভাবছে? জনগণ ভাবছে যে উনি হয়তো কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং করেই এখানে আপনি পারসেপশনের কথা বলছেন, অবদান, এটা পাবলিক পারসেপশন, যে মনে হচ্ছে যে এভাবেই আদারওয়াইজ হাউ হি ক্যান বি এতটা নির্ভর, রিলিভড বা সবকিছু আপনার, এটা মনে হচ্ছে আর কি পাবলিক পারসেপশন। উনি এসছেন, ভিআইপি লাউঞ্জে বসছেন, অনেক কর্মকর্তা গিয়ে আলাপ আলোচনা করেছেন, কেউ হয়তো অ্যারেস্ট করতে চেয়েছিলেন শুরুতে, যারা আমানুল্লাহ কবির সাহেব বললেন, আবার পরে হয়তো করেননি। বাট এভরিথিং ওয়াজ সো ইজি অ্যান্ড সো রিল্যাক্সড। এই রিল্যাক্স শব্দটা এখানে ব্যবহার করছি এই জন্যে, পাবলিক পারসেপশন যেটা আমরা কিছু সংবাদপত্রে দেখা যায়। সুতরাং এতে হয় কি, এতে মানে দিস হিটস দ্য ক্রাক্স অফ দ্য সিচুয়েশন। এতে কি জনগণের আইনের প্রতি যে আস্থা সেটা কমে যায়। আরেকটা প্রসঙ্গ, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছ থেকে আরেকটি প্রসঙ্গ জানতে চাই। এই যে কিছু রাজনৈতিক দল, ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা ধর্মভিত্তিক সংগঠনগুলো বলছে বুধবারের মধ্যে গ্রেপ্তার না করলে হরতাল দেয়া হবে। আবার আওয়ামী লীগের পক্ষ থেকে নেতারা বা আওয়ামী সমর্থিত যারা বিভিন্ন টকশোতে এসে কথা বলেন, তারা দেখছি লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। তারা লতিফ সিদ্দিকী আইন অমান্য করেছেন, ধর্মানুভূতিতে আঘাত দিয়েছেন। এই জায়গাটির বিশ্লেষণ কি আপনার? দেখুন, আমাদের একটা কথা আছে, মানে হরতাল দিতে হবে কেন, সরকার আরেকটু দেখা দরকার কিনা? এটা দেখছি মূলত হেফাজতে ইসলামী বলেছে, আর হয়তো ছোটখাটো কোনো রাজনৈতিক দল বলতে পারে। বড় কোনো রাজনৈতিক দল এই হরতাল দিয়েছে এই মুহূর্তে বলছি যে জামাত ইসলামী বলে নাই, তারপর অন্যান্য তারা দিয়েছে। আর সুতরাং এটা তাদের দৃষ্টিকোণ থেকে ওইসব সংগঠন বা রাজনৈতিক দল, হেফাজতে ইসলামকে রাজনৈতিক দল না, বোধহয় একটা সংগঠন, যদ্দূর আমি জানি ধর্মীয় সংগঠন। এইসব সংগঠন যারা দিয়েছে, হয়তো তাদের দৃষ্টিকোণ থেকে তারা এটা মনে করছে এটা যৌক্তিক এবং যথার্থ, কিন্তু বড় কোনো রাজনৈতিক দল দিয়েছে বলে আমার মনে হচ্ছে না। সুতরাং এটা ওভাবেই দেখাটা বাঞ্ছনীয়। আর আপনি যেটা বলেছেন যে অনেকে বলছেন, অনেক আওয়ামী লীগের নেতা বা যারা টকশোতে আসেন বা আওয়ামী লীগ পন্থী হিসেবে পরিচিত, তারা লতিফ সিদ্দিকীর এখন কি উদ্ধার করে ফেলছে, তাই না?
আমাদের খুব দুঃখজনক। ইংরেজিতে একটা কথা আছে না যে মানে আপনার ওই কুকুরকে যখন কুকুরটা খুব অসুবিধায় থাকে তাকে সবাই পেটাতে চায় আর কি, হুইপিং ডগ। তা এখন মনে হচ্ছে লতিফ কিন্তু অনেক সময় আগেও অনেক সময় অনেক বিতর্কিতমূলক বক্তব্য দিয়েছেন। ঘরে ঢুকে মানুষকে হত্যা করতে বলেছেন এবং ঘরে ঢুকে হত্যা করতে হয়, তখন কিন্তু এই সমস্ত ব্যক্তিদের কোনো কথা শোনা যায় না। তখন তিনি মন্ত্রী ছিলেন, জি, তখন তিনি বিপদে পড়েননি। হি ওয়াজ নট ইন ট্রাবল, হি ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট ম্যান। উনি আওয়ামী প্রেসিডেন্ট সদস্য ছিলেন, সিনিয়র মন্ত্রী ছিলেন, আগে ছিলেন বস্ত্রমন্ত্রী, পরে হয়েছেন। তখন কিন্তু শুধু লতিফ সিদ্দিকীর কথাই বলছি না, ইটস এ প্যাটার্ন, ভেরি আনফর্চুনেট প্যাটার্ন। এই যে প্রবণতা, যখন আমি ভালো থাকি, শক্তিশালী অবস্থায় থাকি, তখন আমি যদি ভুলও করি, আমার বিরুদ্ধে যারা অনেক বড় বড় কথা বলেন তারাও বলবেন না। পকান্তরে ঘুরিয়ে টুরিয়ে উনি বোধহয় এটা মিন করেননি, উনি বোধহয় সেভাবে বলতে চাননি, উনি বোধহয় ওইটা চেয়েছিলেন। প্রতীক সময়ের মধ্যে এখন উনি বিপদে পড়ে গেছেন, চোরাবালিতে পড়ে গেছেন। এখন যতটুকু না বলার ততটুকু বলছেনই, সম্ভবত একটু বাড়িয়ে বলছেন, পারলে তাকে শেষই করে ফেলো। আমি আবার এই প্রসঙ্গটি নিয়ে আমানুল্লাহ কবির আপনার মন্তব্য শুনে আমরা একটা অন্য প্রসঙ্গে যাব, তো তার আগে একটা বিরতি দেব। বিরতি মানে অ্যাকশন নেওয়ার কথা, সেটি নেওয়া হয় নাই, এটি তো বাস্তবতা। আমি আবার আসবো আপনার কাছে। এই যে অ্যাকশন নেওয়ার কথা, যেটা এই যে প্রবণতা, যখন আমি ভালো থাকি, শক্তিশালী অবস্থায় থাকি, তখন আমি যদি ভুলও করি, আমার বিরুদ্ধে যারা অনেক বড় বড় কথা বলেন তারাও বলেন যে স্পিকারের অনুমতি লাগবে। স্পিকার কিন্তু বলে দিলেন যে আমার অনুমতির দরকার নাই, কারণ পরে বলেছেন স্পিকার। হ্যাঁ, স্পিকার পরবর্তী দরকার নেই। ক্রাক্স অফ দ্য সিচুয়েশন, এসে কি জনগণের আইনের প্রতি যে আস্থা সেটা কমে যায়, এটা কমে যায়। আরেকটা প্রসঙ্গ, আমরা বিরতিতে যাওয়ার আগে আপনার কাছ থেকে দুঃখজনক, এইসব সংগঠন যারা দিয়েছে হয়তো তাদের দৃষ্টিকোণ থেকে তারা এটা মনে করছে এটা যৌক্তিক এবং যথার্থ, কিন্তু বড় কোনো রাজনৈতিক দল দিয়েছে বলে আমার মনে হচ্ছে না। সুতরাং পার্লামেন্টের অভ্যন্তরীণ ইয়েতে নেই। উনি বলছেন যে কোথায় কোথায় থাকলে তার স্পিকারের অনুমতি দরকার, সেটা উনি একেবারে নির্দিষ্ট করে বলে দিয়েছেন, কিন্তু তিনি ওই করেননি। বাট এভরিথিং ওয়াজ সো ইজি অ্যান্ড সো রিল্যাক্সড। এই রিল্যাক্স শব্দটা এখানে ব্যবহার করছি এই জন্যে, পাবলিক পারসেপশন, যেটা আমরা কিছু রাজনৈতিক দল বা ধর্মভিত্তিক সংগঠনগুলো বলছে বুধবারের মধ্যে গ্রেপ্তার না করলে হরতাল দেয়া হবে। আবার আওয়ামী লীগের পক্ষ থেকে নেতা, যেটা আমরা কিছু সংবাদপত্রে দেখা যাচ্ছে। সুতরাং এতে হয় কি, এতে মানে দিস হিটস দ্য ক্রাক্স অফ দ্য স্লিপিং ডগ। এখন মনে হচ্ছে লতিফ সিদ্দিকী কিন্তু অনেক সময় আগেও অনেক সময় অনেক বিতর্কিতমূলক বক্তব্য দিয়েছেন। ঘরে ঢুকে মানুষকে সংগঠন, এইসব সংগঠন যারা দিয়েছে হয়তো তাদের দৃষ্টিকোণ থেকে তারা এটা মনে করছে এটা যৌক্তিক এবং যথার্থ, কিন্তু বড় কোনো রাজনৈতিক দল দিয়েছে বলে আমার মনে হচ্ছে না। এবং ঘরে ঢুকে হত্যা করতে হয়, তখন কিন্তু এই সমস্ত ব্যক্তিদের কোনো কথা শোনা যায় না। তখন তিনি মন্ত্রী ছিলেন, তখন তিনি বিপদে পড়েননি। হি ওয়াজ নট ইন ট্রাবল, হি ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট ম্যান। করেননি। বাট এভরিথিং ওয়াজ সো ইজি অ্যান্ড সো রিল্যাক্সড। এই রিল্যাক্স শব্দটা এখানে ব্যবহার করছি এই জন্যে, পাবলিক পারসেপশন, যেটা আমরা কিছু তাকে সবাই পেটাতে চায় আর কি, হুইপিং ডগ। এখন মনে হচ্ছে লতিফ সিদ্দিকী কিন্তু অনেক সময় আগেও অনেক সময় অনেক বিতর্কিতমূলক এভাবেই 19 আদারওয়াইজ হাউ হি ক্যান বি এতটা নির্ভর, রিলিভড বা সবকিছু আপনার এটা মনে হচ্ছে আর কি। পাবলিক পারসেপশন, উনি এসছেন রাজনৈতিক দল না, বোধহয় একটা সংগঠন, যদ্দূর আমি জানি ধর্মীয় সংগঠন। এইসব সংগঠন যারা দিয়েছে হয়তো তাদের দৃষ্টিকোণ থেকে তারা এটা মনে করছে এটা যৌক্তিক এবং যথার্থ।